হ্যালো গাইস, তো আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্লে হইতেছে গাইস। বর্তমান কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে আর ভাইরাল। তো আপনারা হয়তো টিকটক আর লাইকিতে ঢুকলে দেখতে পান গাইস। তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিওগুলো বানাবেন অ্যান্ড এডিটিং করবেন। তো তার জন্য মূল ভিডিওটা কন্টিনিউ করতে হবে গাইস। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এডিটিং ভিডিও নিয়ে আসি, যা আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো অলরেডি গাইস আমি এখান থেকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এটা করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। দেন অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপকাট। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপস নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর গাইস এখন আমি ক্যাপকাট অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিতেছি, দেখেন। তো এই যে ক্যাপকাট অ্যাপসটি জাস্ট ওইখান থেকে আমরা ওপেনে এবার ক্লিক করব। তো দেখেন আমি এখান থেকে ওপেন করতেছি এখন। তো এই যে ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে গাইস। এখন আপনাদের এখান থেকে নিউ প্লাস অর্থাৎ নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো তারপর আপনার যেই এরকম ভিডিও এডিটিং করতে চান সেটি নিয়ে নেবেন। তো আমি আমার এই ক্লিপটি এডিট করতে চাই, তার জন্য আমি এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর কিন্তু আমি এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেব। তো নেওয়ার পর গাইস দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো তার মধ্যে আমরা এখান থেকে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দেবো। তো দেওয়ার পর গাইস এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এখন আমরা এদিকে একটু চলে আসবো। তো এদিকে দেখতে পারবো, এদিকে আসলে তো এখানে একটা অপশন আছে ওভারলো নামক। তো জাস্ট আপনারা এখান থেকে যে গাইস ওভারলোতে একটা টাচ করে দেবেন। তো এই যে ওভারলো, তো তারপর অ্যাড ওভারলোতে টাচ করে দিয়ে আপনার গ্যালারি থাকা ভিডিওগুলো শো করবে। তো আপনারা জাস্ট এরকম একটি ভিডিও ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দেবো, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে আপনার অ্যাডে ক্লিক করে এটা অ্যাড করে নেব। তো তারপর স্ক্রিন বরাবর ফুল করে নেব। তো স্ক্রিন বরাবর ফুল করে নেওয়ার পর গাইস এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা ভালোভাবে এসকে ওয়াইয়ের উপরে বসিয়ে নেব। তো তারপর বাকি অংশ কেটে ডিলিট করে দেবো। তো তার জন্য স্প্রেডে ক্লিক করে বাকিটার অপশন ডিলিট করে দিলাম। তো তারপরে এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এখন আমরা যে লেয়ারটা আছে এটার উপর টাচ করব। তো এই যে ওভারলো যে লেয়ারটা অ্যাড করলাম, তো আমি এটাতে টাচ করতেছি। তো টাচ করার পর এখান থেকে এদিকে একটু স্ক্রল করব। তো স্ক্রল করলে এখানে দেখতে পাবো গাইস মার্কস নামে একটা অপশন আছে। তো আপনারা জাস্ট এখান থেকে মার্কসে টাচ করে দেবেন। তো এই যে আমি দেখেন মার্কসে টাচ করে দিতেছি। তো এই যে মার্কস, তো আপনার এখানে একটা টাচ করে দেবেন। তো তারপর দেখতে পারবেন নিজে ফার্স্টে যেটা অপশন আছে, তো এখানে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবে গাইস। তো আমি আমার ফোনে ডাটাটা অন করলাম। তো তারপর এখান থেকে আমরা যে ফার্স্টে যেটা আছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার একটু নেট প্রবলেম, তো তার জন্য দেখাইতেছে না। তো আমি দেখেন আপনাদের দেখানোর জন্য এটাকে ফার্স্টের যেটা আছে এটা এখানে সিলেক্ট করতেছি। তো এই যে দেখেন এই যে এটা, তো এবার আমি এটা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর এরকম হবে। তো গাইস এখন আপনাদের যে এটাকে একটু নামিয়ে দিতে হবে আর অ্যারো আইকনটাতে একটা টাচ করে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা এখানে একটু নাড়াচাড়া করলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কীরকম করা লাগবে। তো যে দাড়িটা আছে সেটা মিল মতো রেখে নিচের যেটা যে অপশন একটা আইকন দেখতেছেন এটা নিচের দিকে নামিয়ে দেবেন। তো দেওয়া হয়ে গেলে গাইস দেখেন আমার কিন্তু অ্যাড করার এখানে কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এখান থেকে একটু এদিকে চলে আসবেন। তো এখানে দেখতে পারবেন একটি ওভারলো মানে আছে। তো আপনার মানে লাইটিং বা কালার যতটুকু রাখতে চান, তো তার জন্য আপনার যে অপোজিটে যেটা আছে এটা একটু কমিয়ে হালকা করে কমিয়ে নেবেন। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু কমান বাড়া করতে হইতেছে। তো এখন আমরা এখান থেকে 90 বা এরকম কিছু রেখে দেবো। তো এখানে 100 থাকবে, তো অবশ্যই এখানে 85 থেকে 90 এরকম মাঝামাঝি রেখে দেবেন। তো আমি 90 রেখে ওকেতে ক্লিক করব। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে গাইস, এখন আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব। তো তার জন্য উপর যে সেভ আইকন আছে এখান থেকে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেব। তো অলরাইট এখানে এক্সপোর্ট করা কমপ্লিট। তো এবার ব্যাকে চলে আসবে। তো আবার নিউ প্রজেক্টে টাচ করব। তো এখন যে ভিডিওটা সেভ করলাম এটা নিয়ে নেব। তো নেওয়ার পর ক্যাপকাটের যে লোগো আছে ওটা ডিলিট করে দেবো। তো তারপর এখান থেকে গাইস আমাদের ওভারলোতে চলে আসতে হবে। তারপর অ্যাড ওভারলো, তো দেন তারপর আমরা এখান থেকে যে আগের যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করবো, অর্থাৎ যে এটা আগের কোনো এডিটিং করা নেই সেটা সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন বরাবর করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে, তো এদিকে দেখতে পাবেন কাট আউট নামে একটি অপশন আছে। তো আপনি জাস্ট এইদিকে স্ক্রল করে একটা কাট আউট নামে অপশন আছে, জাস্ট সেটাতে টাচ করে দেবেন। তো টাচ করার পর এখানে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডটাকে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর কিন্তু দেখেন গাইস এখানে কিন্তু 100 হইতেছে, অর্থাৎ এখানে কিন্তু আমার একটা নিতেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটাকে রিমুভ করার কাজ কমপ্লিট। দেন ওকে। তো আমি এবার নিচ থেকে টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর এখন যে আপনাদেরকে ভিডিওটা দেখাই গেছে, দেখেন আমার কিন্তু খুব সহজে এরকম মানে স্কোয়াই অ্যাড করার কাজ কমপ্লিট। তো গাইস দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এরকম আমাদের ভিডিও করা কমপ্লিট। তো এই যে দেখেন, তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করবেন। তো গাইস যদি ভিডিওটা থেকে একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে লাইক দিয়ে থাকবেন। তো গাইস এখন আমাদের সেভ করার জন্য উপর আইকন থেকে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।